প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে সাধারণ গণিতের তোমাদের 5.2 অনুশীলনী, যেটা এক চলক বিশিষ্ট সমীকরণ এর সমাধান সেট, যেটা 13 নম্বর থেকে, এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আমরা অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো 13 নম্বরে বলা হয়েছে সমাধান সেট নির্ণয় করো। তো ন্যাচারালি আগে সমাধান করে তারপর সেটের আকারে অ্যান্সার লিখতে হয় এই অঙ্কগুলো। তো এইটা ছিল আমাদের 13 নম্বর। তো এখানে আছে দেখো 3/x প্লাস 4/x+1 এরকম একটা সমীকরণ দেওয়া আছে, সমান সমান 2। তো এটা আমরা দেখো কি করতে পারি। আমরা প্রথমে এই পাশে হচ্ছে যে ভগ্নাংশের যোগের যে নিয়ম, অর্থাৎ হরগুলোর লসাগু করে যে যোগ করতে হয়, আমরা সেই কাজটা করব। তো লসাগু দেখো এক্সটাও আসবে, আবার এই x+1ও আসবে গুণন আকারে, x ইন্টু x+1। অনেকে ভাবে যে দুইটা এক্স এর মধ্যে একটা এক্স হবে, এটা কিন্তু না। যখন চিহ্ন সহ যদি একই রকম আসতো যে দুটোই x+1 আছে, তাহলে একটা আসতো, অথবা দুটোই এক্স আছে, কোনো প্লাস মাইনাস নাই এখানে, তাহলে দুইটার মধ্যে একটা এক্স নিতে হতো। এবার দেখো এই হরটা দিয়ে এই লসাগুকে ভাগ করলে এক্সটা কাটা যায়, এটা হয় ভাগফল। তো এই ভাগফলটা দিয়ে আমরা জানি যে উপরে লবকে গুণ করতে হয়, এইটা। তারপর এই হরটা দিয়ে লসাগুকে ভাগ করলে এটা কাটা যায়, এটা হয় ভাগফল। এটা দিয়ে উপরে গুণ করলে এটা হবে 4x সমান সমান 2। আচ্ছা, এবার উপরে আমাদের দেখো গুণনের কাজগুলো একটু বাকি আছে। এখানে 3 দিয়ে আমরা গুণ করলে এখানে পাবো 3x, প্লাস এটা হবে 3 3, প্লাস হচ্ছে 4x। আর নিচেও আমরা এটা গুণ করে দিই, এক্স এক্স গুণ করলে এখানে হবে x² প্লাস 1 গুণন x করলে এটা x হয়। একের সাথে যাই গুণ করা হয় তাই হয়। সো 2। এবার এইখানে দেখো 3x আর 4x যোগ করলে এটা হবে 7x, আর প্লাস 3টা এইভাবে থেকে যাবে, আর নিচে ছিল x² প্লাস x সমান 2। তো এবার আমরা আর গুণন কোনাকুনি গুণ করব, এর নিচে একটা 1 ধরে এটার সাথে দেখো 2 এর গুণ হবে, তাহলে একবারে আমরা গুণ করে দিই, 2x² প্লাস 2x সমান, এই নিচে একের সাথে এটা গুণ করলে এটাই থাকবে 7x প্লাস 3। আচ্ছা, এবার আমরা দেখো সবগুলো এক পাশে নিয়ে আসবো, তাহলে 2x² প্লাস 2x, এটা মাইনাস হয়ে যাবে এই পাশে, 3টাও এই পাশে এসে মাইনাস হয়ে গেল, সমান 0। তারপরে যেটা করব, এইটা দেখো বিয়োগ হবে, দুইটা ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয়, বড় সংখ্যার আগের চিহ্ন আসে, তাহলে 2x², বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে, সো এটা হবে -5x মাইনাস 3 সমান সমান 0। তো এই পজিশনে এসে আমাদের এটা মিডিল টার্মের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো দুই পাশে এরকম সংখ্যা থাকলে আমরা তখন এই সংখ্যা দুটো গুণ করে দিলে ভালো হয়, 3 দুগুণে 6। তারপরে দেখো 1 গুণন 6 লিখে আমরা এর গুণনীয়ক বের করে মিডিল টার্ম করব। কখনো দেখা যায় এই দুটো দিয়েই হয়। হ্যাঁ, 6 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 5 আসে, তো এটার জন্য আমাদের দেখো -6x নিতে হবে। হ্যাঁ, আরেকটা নিতে হবে +1x অর্থাৎ x। তো এই দুটো বিয়োগ করলে কিন্তু -5x হবে। তো মিডিল টার্মের একটা সেকেন্ড টেস্ট আছে। সেকেন্ড টেস্টটা হচ্ছে এই চিহ্ন দুটো গুণ করতে হয়, প্লাস মাইনাসে মাইনাস, ওই গুণফলটা এবং এই দুই করার চিহ্নের গুণফলটা একই হতে হয়। তো এটাও দেখো প্লাস মাইনাসে মাইনাস, যদি একই না আসতো তাহলে আমরা 6 এর গুণনীয়ক বের করে এটা 3 2 দিয়ে ট্রাই করতাম। তো এটা দিয়ে হবে এটা। সো এখানে আমরা যেটা করব যে 2x², ওই দুটার যে কোনো একটা আমরা আগে লিখতে পারবো, -6x প্লাস x মাইনাস 3 সমান 0। আচ্ছা, এবার এই প্রথম দুটোর মধ্যে থেকে দেখো 2x কমন যায়, তাহলে এইখানে থাকে একটা x, মাইনাস এই 6x কে 2x দিয়ে ভাগ দিলে এক্সটা কাটা যাবে, এখানে থাকবে 3। আর যখন কোনো কিছু কমন যায় না, একটা 1 নিতে হয়, 1 নিলে এটা কোনো ইফেক্ট করে না, x মাইনাস 3। এবার এই দুই x মাইনাস 3 থেকে আমরা একটা x মাইনাস 3 কমন নেব, তাহলে এই 2x প্লাস 1 এটা গুণন আকারে চলে আসবে। আশা করি মিডিল টার্ম তোমরা পারো। এবার দুইটা রাশির গুণফল যখন 0 হয়, আমরা একবার এইটা সমান 0 দেব, x মাইনাস 3 সমান 0। এইখান থেকে দেখো -3টাকে যদি আমরা এই পারে পাঠিয়ে দিই, তাহলে x এর একটা মান পেয়ে গেলাম। অথবা এবার আমরা এইটাকে, এইটা সমান 0 দেব, 2x প্লাস 1 সমান 0, তাহলে বা 2x সমান এটা -1 হয়ে গেল। আচ্ছা, নেক্সট লাইনে 2টা দেখো গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x সমান -1/2। তো এই দুটোই নরমালি আমাদের সমাধান করো বললে আমরা লিখতাম যে নির্ণেয় সমাধান x সমান এত এবং এত, অথবা এত। আর যখন সমাধান সেট বলে তখন আসলে এইভাবে লিখতে হয়, নির্ণেয় সমাধান সেট। সেটে যেভাবে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, এখানে একটা এস লিখতে পারো, এস না লিখলেও সমস্যা নেই। তো এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে 3 দিলাম, যে কোনো একটা আগে লেখা যাবে, আর একটা হচ্ছে -1/2।
এটি হচ্ছে অ্যান্সার। সমাধান সেট বললে এইভাবে সেটের আকারে অ্যান্সার গুলো লিখতে হবে। আচ্ছা, এরপরে আসি আমরা 14 নম্বর। 14তে আছে x+7/x+1, মাঝখানে প্লাস 2x+6/2x+1, 2x+1 সমান সমান হচ্ছে 5। তো এটা আমরা ডিরেক্ট দেখো হরগুলোর লসাগু করে করে ফেলতে পারবো। তো এই অঙ্কগুলোর কিছু কৌশল আছে, আসলে কৌশলগুলো অনেক সময় দেখা যায় মনে থাকে না, যার কারণে কৌশলটা আমরা অ্যাপ্লাই করে দিলাম না, ডিরেক্ট লসাগু করেই করার চেষ্টা করি। তো এই দুটোই কিন্তু লসাগুতে আসবে, x+1 ইন্টু 2x+1 সমান হচ্ছে 5। তো এবার এই হরটা দিয়ে একে ভাগ দিলে এটা কাটা যায়, এইটা হয় ভাগফল, এটা দিয়ে লবকে গুণ করতে হবে, অর্থাৎ x+7 ইন্টু 2x+1। আর এবার এই হরটা দিয়ে লসাগুকে ভাগ করলে এটা কাটা যায়, এটা হয় ভাগফল, এটা দিয়ে উপরে গুণ, তাহলে 2x+6 ইন্টু x+1। এটা একটু এইদিকে লিখি, ওকে। এবার এই গুণনগুলো আমাদের সেরে নিতে হবে। তো এটা দিয়ে এটা গুণ করলে হবে 2x², এটার সাথে এটা গুণ করলে 7 দুগুণে 14x, এই একের সাথে এটা গুণ করলে হবে x, আবার একের সাথে এটা 7 7। আচ্ছা, এবার এই পাশে একটা গুণ আছে, যে এটার সাথে এটা গুণ করলে 2x², এটার সাথে এটা গুণ করলে হবে +6x, এই 1 এর সাথে এটা গুণ করলে হবে 2x, আর এইটা হবে 6 তো নিচেও আমাদের গুণগুলো করে দিতে হবে। হ্যাঁ, এটার সাথে এটা গুণ করলে দেখো 2x², এটার সাথে এটা গুণ করলে একের সাথে আসলে যাই গুণ করা হয় তাই হয় 2x, 1 এর সাথে x গুণ করলে এটা আবার একটা x, আর এটা হচ্ছে এককে 1 সমান হচ্ছে 5। এবার বেশ কিছু যোগ বিয়োগ আছে এখানে, দেখো এই যে 2x² যোগ করলে এটা হবে 4x², x² কিন্তু x² থাকবে, যোগ বিয়োগের সময় কিন্তু অনেকে যেমন x⁴ লেখে, সেটা করলে কিন্তু গুণ করা হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো এখানে x যুক্ত রাশি 14 আর 1 15, তারপরে 15 আর 6 16 17 18 19 20 21, 21 আর 2 21 22 23, তাহলে হচ্ছে 23x। আর সংখ্যা এই যে 7 আর 6 এই দুটো যোগ করলে 7 6 13, 13। উপরের কাজ শেষ, এবার নিচে দেখো এই দুটো যোগ হবে। হ্যাঁ, 2x² ঠিক থাকলো, 2x আর 1x যোগ করে এটা হবে 3x + 1 সমান 5। এবার আমরা একটা আর গুণন করব, এর নিচে একটা 1 ধরো, তো এই কোণার সাথে এটা আর এইটার সাথে এটা, কোনটা আগে করব? যে কোনোটা আগে করা যাবে, তবে সুবিধা হয় হচ্ছে বড়টা। এটা একের সাথে গুণ করলে 4x², আর এটা দেখো 5 দুগুণে 10x², সো এই কোণাটা আগে গুণ করলে সুবিধা হবে। আমরা একবারে গুণ করে দেই, 5 দুগুণে 10x², তারপরে এটা হবে 3 5 15x প্লাস 5 5। আর এই কোণাটা 1 দিয়ে গুণ করলে হ্যাঁ যেমন আছে তেমনই থাকবে, 4x² প্লাস 23x প্লাস 13 এটা। আচ্ছা, এবার আমরা সবগুলো এক পাশে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে 10x² প্লাস 15x প্লাস 5, এটা এই পাশে এসে সবগুলো মাইনাস হয়ে যাবে, -4x² -23x -13 সমান হচ্ছে 0। তো এবার দেখো 10টা x² থেকে 4টা x² বিয়োগ দিলে হবে 6x², আর এইদিকে দেখো এইটা আর এটা ভিন্ন চিহ্ন, বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে। তা 23 থেকে আমরা যদি 15 বিয়োগ করি তাহলে 5 আছে 13 হবে 8, হাতের আগে এখানে আসলে 2, 8ই হয়, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তো -8x, আর এইটাও দেখো একটা প্লাস একটা মাইনাস, তো বিয়োগ হবে। 13 থেকে 5 বিয়োগ দিলে 8, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তো -8। এই একটা পজিশনে আমরা চলে আসলাম। তো এইখানে এসে দেখো আমরা একটু 2 যদি একটা কমন নেই, তিনটার মধ্যে থেকে একটা 2 কমন যায়, তাহলে একটু ছোট হবে অঙ্কটা, এটা হবে 3x² -2 দিয়ে ভাগ করলে এটা হবে 4x -4 সমান 0। এবার 2টা গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে, অর্থাৎ 0 ভাগ 2 করলে এটা কিন্তু 0ই হয়ে যাবে, ওটা না দেখালেও সমস্যা নেই। 4x -4, বিষয়টা হচ্ছে এরকম যে 0/2, তার মানে উপরে 0 নিচে যা কিছু থাক এটা 0 হয়ে যায়, সো সরাসরি 0। এবার আমরা এটা মিডিল টার্ম করার চেষ্টা করি, দুই পাশে দেখো গুণ করলে হচ্ছে 12, মিলাতে হবে 4। তো আমরা গুণনীয়ক বের করি, 1 গুণন 12 4 মিলাতে হবে, তো একে আমরা 2 দিয়ে ভাগ করলাম। গুণনীয়ক বের করার একটা সিস্টেম যে একে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করব, আর যা দিয়ে ভাগ করব তা দিয়ে অপর পাশে গুণ করব। তো জোড় সংখ্যা হলে সাধারণত 2 দিয়ে দিলেই ভালো হয়, 2 দিয়ে ভাগ দিলে 6, আর একে তাহলে 2 দিয়ে গুণ 2। দেখো 6 থেকে 2 বিয়োগ দিলে 4 হয়, তো যেহেতু -4 আনতে হবে তাহলে বড় সংখ্যাটার আগে আমাদের মাইনাস চিহ্ন দিতে হবে।
তো -6x যে কোনো একটা আগে লেখা যাবে, আর প্লাস হচ্ছে 2x, -4 সমান 0। তো এবার আমরা দেখো দুটো দুটো করে কমন নেব, এই দুটোর মধ্যে 3x কমন যায়, আমরা টেস্টটা আর উল্টাচ্ছি না। 3x যদি কমন নেই তাহলে এখানে থাকে একটা x মাইনাস, এইখানে থাকবে 2। আর এই দুটোর মধ্যে থেকে দেখো +2 কমন যায়, তাহলে এখানে থাকে x -2 সমান 0। ওকে, এবার আমরা x -2টা যদি কমন নেই তাহলে এখানে 3x + 2 এই। এখন এই যে দুটো রাশির গুণফল যেহেতু 0 আসছে, আমরা একবার একবার করে 0 দেব। তো x -2 সমান 0, এইখান থেকে আমরা x এর মান পাবো হচ্ছে 2। আর অথবা এইখানে দেখো 3x + 2 সমান 0, এইখান থেকে ফার্স্ট টাইম 2টাকে ওই পাশে মাইনাস করে পাঠাও, তাহলে -2। এরপরে এই 3টা গুণ আছে, এরপরে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে -2/3। তো এখন আমরা নির্ণেয় সমাধান সেট লিখে অ্যান্সার লিখে দেব। সমাধান সেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে কোনো একটা আগে লেখা যায়, তবে সেটে সাধারণত আমরা ছোট থেকে বড় লিখি, সেক্ষেত্রে এটাও তোমরা আগে লিখলেই ভালো হতো। মাইনাস রাশি যেহেতু আসলে এর চেয়ে ছোট, তবে এটার জন্য কোনো এফেক্ট করবে না, আমরা মাইনাসটা আগে লিখি, -2/3, 2। তো এটাই হচ্ছে আমাদের এই 14 নম্বরের অ্যান্সার। তো এরপর আমরা যাব 15 নম্বর। 15, তো 15 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 1/x প্লাস 1/a প্লাস 1/b সমান, এই পাশে আছে 1/x প্লাস a প্লাস b। তো x যুক্ত যে পদগুলো সেগুলো যদি আমরা এক পাশে নেই তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। সো দেখো 1/x আছে, আর এই রাশিটাকে আমরা এই পাশে মাইনাস করে নিয়ে আসলাম, এটা এই চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হবে না, শুধু সামনে মাইনাস করবে। আর এই দুটোকে আমরা ওই পাশে মাইনাস করে দিই, আসলে দুটোই যেহেতু মাইনাস হয়ে যাবে অঙ্কটা করতে কিন্তু একটু সমস্যা হবে, যার কারণে আহ আমি সবই দেখাই, দেখো এইভাবেও করা যাবে, দুইটাই মাইনাস হয়ে গেল, সমস্যা নেই। ওকে, এবার আমরা এই পাশে লসাগু করলে এক্স ও হবে, তার সাথে এটাও আসবে, দুটো মিলেই লসাগু হবে এক্স প্লাস এ প্লাস বি। এবার এই হরটা দিয়ে কে ভাগ দিলে এক্সট্রা কাটা যায়, এটা হয় ভাগফল। তো সেটা দিয়ে আসলে যেহেতু 1 কে গুণন, তো 1 কে গুণ করলে কোনো আসলে 1 এর কোনো দাম থাকে না, সো সরাসরি এটাই চলে আসবে, এক্স প্লাস এ প্লাস বি মাইনাস এইটা দিয়ে এই লসাগুকে ভাগ করলে এটা কাটা যায়, এইটা হয় ভাগফল, এটা দিয়ে এক্স 1 কে গুণ করলে এক্স। আর এই পাশে লসাগু হবে এ বি, এ বি দুটোই আসবে। এবার এ দিয়ে এটাকে ভাগ করলে বি হবে ভাগফল, সেই বি দিয়ে 1 কে গুণ করলে মাইনাস বি। তারপর এই বি দিয়ে এই হরটা দিয়ে একে ভাগ দিলে হ্যাঁ বিটা কাটা যায়, এ হয় ভাগফল, এ দিয়ে 1 কে গুণ করলে এটা হবে এ। এবার এইখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কাটা যায়, আর এই জায়গাটা আমরা আপাতত যেভাবে আছে সেইভাবে রাখার চেষ্টা করি, আর এটা আসলে গুণ করেই দিতে হবে, এক্স দিয়ে গুণ করে দিলাম, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস হচ্ছে বিএক্স। আর এই পাশে আমরা জাস্ট একটা মাইনাসটা কমন নেব, মাইনাস কমন নিলে দুটোই দেখো প্লাস হয়ে যাবে, আমরা এইটার মতো করে এ প্লাস বিটা আগে লিখবো, এটা আগে লিখবো জাস্ট এই, এইখানে হলো এ বি। এবার দেখো এই দুই পাশ থেকে আমরা কিন্তু এই এ প্লাস বিটা ক্যান্সেল করে দিতে পারি, কেন পারি, এইখানে যেহেতু এ প্লাস বি উপরে আছে, এটা ওই পারে পাঠালে নিচে যাবে, অথবা এইটাও যদি ভাবি যে এই এ প্লাস বিটা এই পাশে আসলে নিচে আসবে, তাহলে উপর নিচ কাটা যাবে, সেক্ষেত্রে আমরা এ প্লাস বিটা বাদ দিলে এখানে উপরে কিছু নাই, মানে একটা 1 ধরতে হয়, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বিএক্স, আর এখানে হবে -1/ab। তো সাইড নোট দিতে হবে যে উভয় পক্ষকে উপরের কোনো জিনিস কাটলে এটাকে বলা হয় ভাগ করে, এ প্লাস বি দিয়ে ভাগ করে। ওকে, এখন আমরা দেখো এই জায়গাটায় আর গুণন অর্থাৎ আর আর গুণ করবো, তো এই কোণার সাথে এই কোণা আর এটার সাথে এটা, তো এই কোণাটাতে যেহেতু এক্স আছে এই কোণাটা আগে করলে ভালো হবে, তো 1 এর কোনো ভ্যালু নাই, জাস্ট মাইনাস দিয়ে গুণ করলে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা হবে মাইনাস এ এক্স, এটা হবে মাইনাস বি এক্স, এক কোণা গুণ হয়ে গেল। এবার এই কোণাটা এ বি গুণন 1 করলে এটা হবে এ বি। আচ্ছা, এবার এই প্রসেসিং এ আমরা আসলাম, এখন আমরা হচ্ছে যে সবগুলো এক পাশে নিয়ে আসবো, দেখো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস এ বি সমান 0। তো মাইনাস থাকলে যেহেতু একটা সমস্যা, আমরা মাইনাসটাকে কমন নিয়ে নিই, নিলে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্লাস হয়ে যাবে, এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি সমান 0। তো এই মাইনাসটাও কিন্তু এই পাশে এসে 0 হয়ে যায়, কেন,
এখানে অদৃশ্য একটা ওয়ান আছে সাথে -1, তাহলে এই পাশে গুণন আকারে আছে, অনেকে ভাবে যে এটা যে যোগ হবে, তা না। এখানে যদি একটা ওয়ান ধরো তাহলে -1টা কিন্তু এই রাশিটার সাথে গুণ আকারে আছে, তাহলে ওই পারে গেলে দেখো 0/-1, উপরে 0, নিচে দালান কোঠা যাই থাক না কেন এটা 0 হয়ে যায়। এটা দেখানোর প্রয়োজন নেই, জাস্ট মাইনাসটা ছেড়ে দিয়ে তোমরা এইখানে একটা লাইন লেখো, প্লাস bx প্লাস ab সমান 0। তো এই, তো এখন দেখো আমি যদি মানে এমন যদি হতো যে এখানে এটার সাথে এক্স নাই, তাহলে এই দুইটাকে আমরা ওই পারে পাঠিয়ে এক্স এর একটা মান বের করতে পারতাম। তো এই অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হবে, দুটো দুটো করে কমন নিতে হবে। এই দুটোর মধ্যে দেখো এক্স কমন যায়, তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস এ। আর এই দুটোর মধ্যে দেখো বি কমন যায়, এই যে এক্স প্লাস এ। এই দুটো যদি একই আসে তাহলেই বুঝতে হবে যে এটা উৎপাদক বিশ্লেষণ হবে। তো এবার আমরা এক্স প্লাস এটাকে যদি কমন নেই দুটোর মধ্যে থেকে, তাহলে এইখানে কমন গুণন আকারে চলে আসবে এক্স প্লাস বি। এবার দুটো রাশির গুণফল 0 হলে আমরা যেটা শিখেছি, একবার একবার করে আমরা 0 দেবো। সো এক্স প্লাস এ সমান 0। এইখান থেকে এক্স এর মান পাবো আমরা -a। এই প্লাস এটা কিন্তু এই পাশে যে -a হবে। তো অথবা এবার আমরা এইটা সমান 0 দিই, এক্স প্লাস বি সমান 0। এইখান থেকে এক্স এর মান আমরা পাবো -b। তো হয়ে গেল। এখন আমরা বলবো নির্ণেয় সমাধান সেট। সমাধান সেট, এইভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে কোনো একটা আগে লেখা যাবে -a, -b। তো এটাই হচ্ছে আমাদের এই 15 নম্বর যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার। তো এরপর আমরা আসবো হচ্ছে 16 নম্বর। 16তে আছে দেখো এক্স, এটা বেশি বড় হওয়ার কথা না, +1/x সমান 2। ওকে, আমরা এখানে এক্স এর নিচে একটা 1 ধরে লসাগু করে দেবো, লসাগু হবে এক্স। তো এই 1 দিয়ে একে ভাগ দিলে এক্স বার যায়, 1 দিয়ে আসলে যাকেই ভাগ করা হয় তাই হয়। সেই ভাগফল এক্স দিয়ে উপরে গুণ করলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার। আর এক্স দিয়ে এক্স কে ভাগ করলে 1 হয়, কেননা একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ দিলে 1 হয়। সেই 1 দিয়ে উপরে গুণ করলে এককে 1। এবার এই 2টা আমরা নিচে আছে মানে ভাগ, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে 2x। এবার দেখো এটাকে আমরা এই পারে নিয়ে আসবো, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার -2x +1 টা লাস্টে রাখতে হবে। এবার আমরা এটা মিডিল টার্ম করবো, দেখো 1 গুণন 1 মিলাতে হবে 2, তাহলে এক্স স্কোয়ার -1x লেখা হয় না, শুধু এক্স -x। যখনই আমি দুইটাই মাইনাস চিহ্ন দিয়ে দেবো, এটা একই চিহ্ন থাকলে আমরা জানি যে ওই চিহ্নটাই হয়, আর যোগ হয়, তাহলে এটা যোগ করলে কিন্তু -2x হবে। +1 সমান 0। এবার এই প্রথম দুটোর মধ্যে থেকে দেখো এক্স কমন যায়, তাহলে এখানে একটা এক্স থাকে, মাইনাস এখানে এক্স এর মধ্যে এক্স কমন গেলে 1। আর কোনো কিছু কমন না গেলে একটা 1 নিতে হয়, তো এটা মাইনাসটার কারণে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে x -1। আর এটা চেঞ্জ হওয়ার কারণেই দেখো এই জিনিসটা মিলে যাবে। এবার আমরা দেখো একটা x -1 কমন নিলে এখানেও থেকে যাবে x -1 = 0। তো এটা অ্যান্সার আসলে এরকম হবে। আমরা যদি এইভাবে লিখি যে বা x -1 সমান 0, তাহলে অতএব x সমান হচ্ছে +1। অথবা এইখান থেকে দেখো একই মান আসছে, x -1 সমান 0, তাহলে অতএব x সমান +1। তো একই মান তো আর দুইবার লেখা হয় না, সেটে আমরা কোনো রিপিট করি না, সো আমরা এইভাবে লিখবো। নর্মালি সমাধান হলে কিন্তু এটা একটাই লিখতে হতো। হ্যাঁ, তো নির্ণেয় সমাধান সেট সমান শুধু একটাই 1 লিখবো, দুইবার 1 লিখবো না। এটাই হচ্ছে অ্যান্সার। তো এবার আমরা লাস্ট অঙ্ক যেটা 17 নম্বরটা করবো। তো এখানে আছে x + 1 হোল কিউব মাইনাস x -1 হোল কিউব বাই x + 1 হোল স্কোয়ার মাইনাস এক্স -1 হোল স্কোয়ার সমান 2। তো এটা বিভিন্ন নিয়মে করা যেতে পারে, তবে আমি যেটা করব যে এই জায়গাটায় a + b হোল কিউব অর্থাৎ ঘন সূত্র অ্যাপ্লাই করব। a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব, এটা একটা ব্র্যাকেটে রাখলাম। মাইনাস, এটা মাইনাসের যে ঘন সূত্র আছে এই দ্বিতীয় রাশি আর লাস্ট রাশির আগে মাইনাস হবে, তো এটা হবে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। আর নিচে আমরা দেখো বর্গ নির্ণয়ের সূত্র অর্থাৎ a + b হোল স্কোয়ার, এটা থেকে আমরা লিখবো স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর এটা মাইনাসের বর্গের সূত্র, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার।
এইটা সমান সমান ছিল 2। তো এবার এই জায়গাগুলো আমাদের কিছু কাজ আছে, এখানে দেখো আমরা ব্র্যাকেটও তুলবো, পাশাপাশি এই যে গুণনগুলো বাকি আছে এগুলো আমরা শেষ করে নেব। এক্স কিউব, এটা হবে 3 3 x²। এই ব্র্যাকেটটা প্রয়োজন ছিল না, কিন্তু এই ব্র্যাকেটটা তুলতে গেলে সামনে যেহেতু মাইনাস আছে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা এই কারণে একবারে না করে আমরা ব্র্যাকেট দিয়ে রেখে করার চেষ্টা করব। তো এটা 1² মানে 1, তার সাথে এটা গুণ করলে এটা 3 থাকবে, অর্থাৎ 3x, আর 1 এর উপর যত পাওয়ারই থাক এটা 1। এবার এইটা দেখো মাইনাস হয়ে গেল, -x³ এটা 3 আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে হবে 3x²। আর এটা 1² মানে 1, 1 এর সাথে 3 গুণ করলে 3, অর্থাৎ এটা 3x, কিন্তু প্লাসটা মাইনাস হয়ে যাবে এই মাইনাসটার কারণে। আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 1। আর নিচে আমাদের কিছু কাজ আছে, এই ব্র্যাকেটটা আমরা সাথে সাথে তুলে দিই। x² প্লাস এটা হবে 2x প্লাস 1 মাইনাস এটা হবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস 2x, আর এটা হয়ে যাবে -1 সমান সমান 2। এই হলো অবস্থা। তো এবার দেখো এই +x³ -x³ কেটে গেল, এইটা আর এইটা কেটে গেল, আর এখানে যেটা এই 3x² আর 3x² এই দুটো যোগ করলে হবে 6x², আর এই 1 আর এই 1 যোগ করে হবে 2। আর নিচে দেখো এইটা এটা কাটা যায়, আর +1 -1 কাটা যায়, এই দুটো যোগ করলে হচ্ছে 4x। 4x সমান 2। আচ্ছা, এবার আমরা দেখো আর গুণন করব। তো নিচে একটা 1 ধরো, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে 6x² + 2 সমান এই কোণাটা গুণ করলে 4 দুগুণে 8x। আচ্ছা, এবার আমরা সবগুলো এক পাশে নিয়ে এসে মিডিল টার্ম করার চেষ্টা করব। সো এটা হচ্ছে 6x², এইটাকে 2 নম্বরে রাখতে হবে, সংখ্যাটা লাস্টে +2 সমান 0। তো সবার মধ্যে থেকে একটা 2 কমন যায়, এটা নিলে একটু ছোট হবে, অঙ্কটা সোজা হবে। 2 কমন নিলে এখানে থাকে 3x², এটা হয় 4x, আর এইটা হয় 1। 2টা কিন্তু 0 হয়ে যাবে, কারণ 2টা এর সাথে গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে, 0 ভাগ 2 মানে 0। তো আমরা 2টা ছেড়ে দিয়ে লিখবো। এইটা হচ্ছে আমাদের এখন রেজাল্ট। হ্যাঁ, এখন আমরা এই জায়গাটায় মিডিল টার্ম করার চেষ্টা করব। তো দুই পাশে দেখো 1 গুণন 3, তো 3 এর কোনো গুণনীয়ক নেই, 3 আর 1 যোগ করলেই 4 হয়, দুটোকে মাইনাস চিহ্ন দিয়ে লিখতে হবে। 3x² -3x -1x মানে x প্লাস 1 = 0। তো এবার দেখো এই দুটোর মধ্যে থেকে আমরা 3x কমন নেব, এখানে একটা 3x থাকে, আর এইখানে 3x যেহেতু কমন গেছে 1, আর কোনো কিছু কমন না গেলে একটা 1 নিতে হয়, মাইনাসটার কারণে এই সাইনটা চেঞ্জ হবে এই। এবার আমরা x - 1টা যদি কমন নেই দুটোর মধ্যে, x - 1, তাহলে 3x - 1টা আমাদের গুণন আকারে এইভাবে চলে আসবে। এবার আমরা একবার একবার করে 0 দেব। সো x - 1 সমান 0, এইখান থেকে x এর মান পাবো +1। অথবা আমরা এখন লিখবো 3x - 1 সমান 0, তাহলে বা 3x সমান 1, বা x সমান হচ্ছে 1/3। তো এই হচ্ছে আমাদের দুটো অ্যান্সার। এখানে আমরা এখন বলবো নির্ণেয় সমাধান সেট 1, 1/3। আশা করি বুঝতে পেরেছো। আমরা এর সাথে সাথে আজকের পার্ট শেষ করে দিচ্ছি, পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।